সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যানাটমির জন্য কোন কোন টেক্সট বুক থেকে তোমরা পড়বে। আজকে বলবো তোমরা আসলে কি পড়বে। তো এটা অ্যাকচুয়ালি আমি বলে দেওয়ার কেউ না, তোমাদের যে কারিকুলাম আছে সেখানে এটা একদম বলে দেওয়া আছে। তো এই কারিকুলামটা কিন্তু বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল দিয়ে অ্যাপ্রুভড, এবং 2012-র যে আপডেটেড কারিকুলামটা সেটা এখন পর্যন্ত চলছে। তো চলো আমরা এখন দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কি পড়তে হবে। এটা তোমরা এতক্ষণে জেনেই থাকবে যে টোটাল যে এমবিবিএস কোর্স আছে সেটাকে 4টা ফেজে ভাগ করা যায়। এই 4টা ফেজের মধ্যে ফার্স্ট ফেজে থাকে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, যার ডিউরেশন হচ্ছে 1.5 ইয়ার। তো এই ফেজের শেষে তোমাদেরকে একটি ফার্স্ট প্রফেশনাল এক্সামের সম্মুখীন হতে হয়। তো আমরা অন্য ফেজ নিয়ে কথা বলবো না, আমরা অন্য সাবজেক্ট নিয়েও কথা বলবো না, আমরা শুধুমাত্র অ্যানাটমি নিয়ে কথা বলবো। তোমাদের যে ফার্স্ট প্রফেশনাল এক্সামের কথা বললাম সেখানে অ্যানাটমির পরীক্ষাটা হবে টোটাল 500 মার্কের মধ্যে। তার মধ্যে রিটেন হচ্ছে 180 মার্ক প্লাস ফর্মেটিভ 20 মার্ক। এই রিটেন এবং ফর্মেটিভ মিলিয়ে 200 মার্ক। আর ওরাল এক্সাম আছে, সেটার জন্য 150 আর প্র্যাকটিক্যালের জন্য 150। এখন এই ফর্মেটিভ এক্সামের মার্কসটা কি? এটা হচ্ছে যে তোমরা যে কার্ড পরীক্ষা দেবে, টার্ম পরীক্ষা দেবে, এগুলোর সম্মিলিত একটা রেজাল্ট কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার সাথে অ্যাড হবে, এবং সেটা হচ্ছে 20। তাহলে টোটাল কত মার্কের মধ্যে পরীক্ষা হবে এটা আমরা জেনে ফেললাম, ভাগগুলো আমরা জেনে ফেললাম। এখন আমরা দেখি আমাদের অবজেক্টিভগুলো কী কী এবং কোন কোন সাবজেক্টে আমাদের কন্টেন্টগুলো কী কী। জেনারেল অ্যানাটমির কথা গতদিন তোমাদের আমি বলেছি। এই ফরম্যাটটা দেখো, আগে খেয়াল করো যে এখানে কতগুলো লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে, ঠিক আছে? যেরকম দেখো, স্টুডেন্ট উইল বি এবল টু ডিফাইন অ্যানাটমি, এক্সপ্লেইন দ্য সাবডিভিশনস অফ অ্যানাটমি, এরকম অনেকগুলো অবজেক্টিভ আছে, ঠিক আছে? তার ডান পাশে দেখো কন্টেন্টস লেখা আছে। এর মধ্যে লেখা আছে যে কি কি তোমাদের পড়তে হবে, ডেফিনিশন, সাবডিভিশন অফ অ্যানাটমি, ইটস ইম্পর্টেন্স, এগুলো, অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, এভাবে অনেক ধরনের কন্টেন্ট থাকবে। তো অ্যাকচুয়ালি এই কন্টেন্টগুলো কি, এই অবজেক্টিভগুলো ফুলফিল করার জন্যই এই কন্টেন্টগুলো এইভাবে লেখা। আরেকটা জিনিস হচ্ছে, সবার ডান পাশে দেখো যে এই কন্টেন্টগুলো পড়াতে সময় কতটা লাগবে সেটা বলে দেওয়া আছে। তো আমরা এটাকে আবার জুম আউট করে ফেলি। এখন কিছু কিছু টপিক দেখো যে তোমাদেরকে কিন্তু লেকচারেই পড়ানো হবে। যেরকম আমরা যে দেখাচ্ছি জেনারেল অ্যানাটমি, এটা তোমরা লেকচারে পড়বে, এবং লেকচারের টাইমটা এবং ক্লাস কয়টা হবে সেটা ডান পাশে দেওয়া আছে। এরপরে আমরা চলে যাই সেল বায়োলজিতে। এখানেও দেখো এরকম অবজেক্টিভ দেওয়া আছে, এরকম কন্টেন্ট দেওয়া আছে, কত টাইম লাগবে পড়াতে সেটা দেওয়া আছে। তারপরে জেনেটিক্সে তোমরা কি কি পড়বে সেটা দেওয়া আছে। এরপরে যদি আমরা যাই, জেনারেল হিস্টোলজিতে তোমরা কি কি পড়বে সেটা দেওয়া আছে। এখানে আবার টার্ম ওয়াইজ কিছু ডিস্ট্রিবিউশন আছে, যে ফার্স্ট টার্মে একটা অংশ পড়বে, সেকেন্ড টার্মে একটা, থার্ড টার্মে একটা। আবার সিস্টেমিক হিস্টোলজিতেও তাই, এখানেও এই কন্টেন্টগুলো দেওয়া আছে এবং টার্ম ওয়াইজ ডিস্ট্রিবিউট করা আছে। এখন আমরা চলে আসি জেনারেল এমব্রিওলজিতে। এখানেও দেখো এরকম অবজেক্টিভ দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে, এরকম আবার ভাগ করে দেওয়া আছে যে কোন টপিকে কতক্ষণের লেকচার হবে। সিস্টেমিক যে এমব্রিওলজি বা সিস্টেমিক ডেভেলপমেন্টাল অ্যানাটমি, এখানেও তাই। এখানেও দেখো কিন্তু টার্মের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, যে জেনারেল এমব্রিওলজির বেশিরভাগ অংশই তোমরা পড়বো ফার্স্ট টার্মে, কিছু অংশ সেকেন্ড টার্মে, এভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। এরপর নিউরো অ্যানাটমির অবজেক্টিভগুলো, কন্টেন্টগুলো, টার্ম ওয়াইজ ডিস্ট্রিবিউশনগুলো দেওয়া আছে। তাহলে তোমাদের মনে যেন এই প্রশ্নটা না থাকে যে নিউরো অ্যানাটমিটা তো অনেক কঠিন, এখান থেকে আমরা কি কি পড়বো বুঝতে পারছি না। তো তুমি এই কারিকুলামটা খোলো, খুলে অবজেক্টিভগুলো দেখো এবং কন্টেন্টসগুলো দেখো, ঠিক আছে? টিচিং আওয়ারটা তোমার না দেখলেও হবে, তবে কন্টেন্টসগুলো তোমার ভালো করে দেখতে হবে যে এই বিষয়গুলো আমার পড়তে হবে। কেননা অনেক সময় এরকম হয় যে তুমি অনেক কষ্ট করে পড়ে গেলে, কিন্তু টিচার একটা প্রশ্ন করলে সেটা উত্তর দিতে পারলে না। অ্যাকচুয়ালি তুমি যেটা পড়েছো সেটা হয়তো বা তোমার
কন্টেন্টের ভিতর ছিল না, অথবা কন্টেন্টের ভিতরে এমন কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা তুমি পড়তে ভুলে গেছো। এরপর চলে আসি আমরা সারফেস অ্যানাটমি বা লিভিং অ্যানাটমিতে। আমরা অনেক সময় এই সাবজেক্টটা ইগনোর করি, কিন্তু এটা কিন্তু ক্লিনিক্যালি অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা থার্ড ইয়ারে যখন যাবা, রোগীর গায়ে হাত দিবা, ফিজিক্যালি এক্সামাইন করতে যাবা, তখন কোন অর্গানগুলো কোথায় আছে সেই জিনিসগুলো সম্পর্কেই কিন্তু ধারণা থাকতে হবে, এবং এটা এই সারফেস অ্যানাটমি স্টাডির মাধ্যমে জানা যায়। আর দেখো, ডান পাশটা যদি আমরা একটু বড় করি, যে অ্যাবডোমেন থেকে কি কি পড়তে হবে সারফেস অ্যানাটমির জন্য, ইনফেরিয়র এক্সট্রিমিটি থেকে কি কি পড়তে হবে, এগুলো কিন্তু একদম প্রেসক্রাইবড ওয়েতে লেখা আছে যে এই জিনিসগুলোই তোমাদেরকে পড়তে হবে। এরপর আমরা চলে আসি অ্যানাটমি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজেস। এখানেও দেখো যে কন্টেন্টে কিন্তু তোমাদের দেয়া আছে যে কোন কোন ভিউগুলো, কোথাকার এক্সরে বা কোথাকার সিটি স্ক্যান বা এমআরআইগুলো তোমরা পড়বে, এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এখন আমরা চলে আসি ক্লিনিক্যাল অ্যানাটমিতে। এখানে দেখো থোরাক্সে কতগুলো ক্লিনিক্যাল অ্যানাটমির পয়েন্টস পড়তে হবে সেগুলো মেনশন করা আছে, অ্যাবডোমেনে কী কী পড়তে হবে দেওয়া আছে। একইভাবে হেড, নেক, সিএনএস অ্যান্ড আইবল, সুপার ইনফেরিয়র এক্সট্রিমিটি, কোনটাতে কী পড়তে হবে এগুলো সব দেওয়া আছে। এরপর আমরা চলে আসি রিজিওনাল অ্যানাটমিতে। তো যেটা আমরা বলি থোরাক্স কার্ড, এইটাতে চলে আসি। এখানেও দেখো যে বাঁদিকে অবজেক্টিভগুলো দেওয়া আছে, ঠিক আছে, এবং ডান দিকে কন্টেন্টগুলো দেওয়া আছে, এবং এটার টিচিং আওয়ারটা দেখো 49 আওয়ার্স, অনেক বেশি। আমি বলতে চাচ্ছি যে লেকচারের তুলনায় কিন্তু তোমাদের ডিসেকশন এবং ডেমনস্ট্রেশন এবং টিউটোরিয়াল এগুলোর টাইমটা কিন্তু অনেক বেশি। এরপরে সুপিরিয়র এক্সট্রিমিটিতে তোমরা কি কি পড়বে দেখো, কন্টেন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, টিচিং আওয়ারটা দেওয়া আছে, ঠিক আছে। একইভাবে অ্যাবডোমেন কার্ডে কী পড়বে, ঠিক আছে, ইনফেরিয়র এক্সট্রিমিটিতে কী পড়বে, অথবা হেড নেক কার্ডে কী পড়তে হবে, এই জিনিসগুলো সবই দেওয়া আছে। আবার নার্ভাস সিস্টেমে কী পড়বে, আইবলে কী পড়বে, এগুলোও দেওয়া আছে। এখন আমরা চলে আসি হিস্টোলজি, টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালে। হিস্টোলজি প্র্যাকটিক্যালে যে ওখানে তোমরা কি কি দেখবে, ঠিক আছে, সেটাও কিন্তু বলে দেওয়া আছে, এবং কি কি টপিকে তোমাদের পরীক্ষা হবে সেগুলোও বলে দেওয়া আছে। টিচিং আওয়ারটা ডান দিকে মেনশন করা আছে। এই সেল বায়োলজি এবং হিস্টোলজি, টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যালের আবার 3টা কার্ড আছে। দেখো তোমাদের টপিকগুলো কিন্তু কার্ড ওয়াইজে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। এখন আমরা চলে আসি ইন্টিগ্রেটেড টিচিং ইন অ্যানাটমি। একটা নির্দিষ্ট আওয়ার কিন্তু আছে যে সময়টাতে ইন্টিগ্রেটেড টিচিং হবে, অর্থাৎ একই টপিকে অ্যানাটমি পড়ানো হবে, ফিজিওলজি পড়ানো হবে, বায়োকেমিস্ট্রি পড়ানো হবে। তো এরকম দেখো বাম পাশে টপিকগুলো আছে, ঠিক আছে। তারপরে লার্নিং অবজেক্টিভ আছে, তারপরে কোন কোন ডিপার্টমেন্ট পড়াবে, কোন কোন টার্মে পড়াবে সেগুলো দেওয়া আছে। এখন আমরা চলে আসি লার্নিং এবং অ্যাসেসমেন্ট মেথডটা কেমন হবে। এই যে তোমরা হয়তো এতক্ষণে জেনেই থাকবে যে আইটেম পরীক্ষা হয়, যে তোমাদের যে কার্ডগুলো আছে কার্ডগুলোতে কতগুলো করে আইটেম থাকে, সেই আইটেমের ভাইভাগুলো দিতে হয়, বা প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল দিতে হয়, কার্ড কমপ্লিশন এক্সাম দিতে হয়, টার্ম এক্সাম দিতে হয়, এবং আলটিমেটলি প্রফ এক্সাম দিতে হয়। এইটার কথা আমরা অলরেডি কিছুটা বলেছি। আমরা বলেছিলাম যে দেখো যে প্রফ এক্সামে টোটাল রিটেনে 180 মার্ক, আর ফর্মেটিভে 20 মার্ক, এবং ভাইভাতে হচ্ছে 150, এবং প্র্যাকটিক্যালে 150। এখন ভাইভার মধ্যেও আবার 2টা পার্ট আছে, দেখো যে হার্ড পার্ট এবং সফট পার্ট। এটা অর্ধেক অর্ধেক করে মার্কিং করা আছে, 75-75। আবার দেখো যে প্র্যাকটিক্যাল যেটা হবে সেটারও 2টা ভাগ আছে, সফট পার্ট এবং হার্ড পার্ট। সফট পার্টের ভিতরে কী কী আছে সেগুলো দেওয়া আছে, হার্ড পার্টে কী কী আছে সেগুলো দেওয়া আছে। 2টাতেই দেখবা যে ওসপি আছে 30 মার্কের। ওসপি কী জিনিস এটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে, যেখানে কতগুলো স্টেশন থাকে, 2 মিনিট বা 3 মিনিটের একটা এক্সাম হয় প্রত্যেকটি স্টেশনে।
আর এটা হচ্ছে তোমাদের টোটাল একাডেমিক ক্যালেন্ডার। এখানে যদি একটু দেখো যে টোটাল তোমাদের লেকচার হবে 115 ঘন্টা, টিউটোরিয়াল হবে 53 ঘন্টা, এবং দেখো ডিসেকশন হবে টোটাল 290 আওয়ার্স। এটা কিন্তু অনেক বেশি, তাই না? যে আর কার্ড কম্পিটিশন এক্সাম আছে, এছাড়াও হিস্টোলজির প্র্যাকটিক্যাল এবং টিউটোরিয়াল আছে। টোটাল তোমাদের যে একাডেমিক আওয়ার অ্যানাটমির জন্য সেটা হচ্ছে 530 ঘন্টা। আর কিছু জিনিস এখানে বলা আছে যে তোমার ফার্স্ট প্রফে অ্যাপিয়ার করতে হলে তোমাদেরকে সব টার্মে পাস করতে হবে, ক্লাস অ্যাটেন্ডেন্স 75% থাকতে হবে। যাই হোক, এগুলো তোমরা ধীরে ধীরে জেনে যাবে। তো আমার যেটা পারপাস ছিল যে তোমাদেরকে জানানো যে এই জিনিসগুলো তোমরা অ্যানাটমিতে পড়বে, এবং তোমরা যখনই পড়বে তখন আমার অ্যাডভাইস থাকবে যে কারিকুলামটা একবার একটু দেখে নিও, তাহলে কোন কোন কন্টেন্টগুলো পড়ছো তোমরা বুঝতে পারবে। আর ক্লাসে তো টিচাররা বলবেনই, এছাড়া সিনিয়র ভাই বা বোনরা যারা আছেন তারা তো অবশ্যই অ্যাডভাইস করবেন, সেগুলো ফলো করো। তো আশা করি তোমাদের পড়াশোনাটা অনেক আনন্দের হবে। সবাইকে ধন্যবাদ।